আপনারা সকলে ভালো আছেন? সবাই একটু প্রাণ খুলে বলি, আপনারা সকলে ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখছেন। আমরা একটু মেহরবানি করে যারা আছি একটু আগে আগে বসে, সুন্দর হবে ইনশাল্লাহ। একটু মেহরবানি করে আসেন, একটু আগে আগে বসে ইনশাল্লাহ। সব কিছু একটা সৌন্দর্য আছে, আমরা সামনে কেউ ফাঁকা রাখবো না। ভাইয়ের আপনারা একটু সামনে সবাই একটু আমরা একটু মেহরবানি করে আগে আগে বসি। আমার বৃদ্ধ বাবাজি যারা আছেন একটু মেহরবানি করে একটু আগে বসে ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের একটু কষ্ট দিব। এই যুবক, তুমি সামনে দিয়ে আগো না কেন? তুমি আগো আগো। এইবার আমরা সবাই একটু একটু তাকবীর বলবো ইনশাল্লাহ। দেখবো দেখি কার আওয়াজ কীরকম। আমার আওয়াজ আসলে একদম কম, সাউন্ড একদম কম, মাইকের কারণে আওয়াজ বৃদ্ধি। তো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে সবাই তাকবীর দিবেন। তাকবীর দিলে শয়তান কি হয়? দূর হয়ে যায়। আপনারা সবাই ইনশাল্লাহ প্রস্তুত তো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এখন একটু ভালো লাগতেছে না? যাক, আলহামদুলিল্লাহ। অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি কথা বলবো। আল্লাহ চাহে তো ধারাবাহিক কথাই বলা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই মন দিলে কথা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ كل يوم 200 مرة قل هو الله أحد محى عنه ذنوب 50 سنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
والشاكرين والحمد لله رب العالمين. وقال الشاعر لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه لا حاجب ولا مانع لله تعالى لا حاجب ولا مانع لله تعالى فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا جلي خلق الخلق كما هلا ربنا جلي خلق الخلق كما هلا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخهلا لا ولد ولا والد لا عم وخهلا আমরা একটু মেহেরবানি করে জাস্ট শুধু 2 মিনিটের জন্য আমরা আল্লাহকে ডাকি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা হাসাই রহনা নামাজ রোজা হাসাই রহনা মা বাবাকে ভইল না নামাজ রোজা সাই রহনা মা বাবাকে ভইল না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে তার ঘরে করো বাসনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব না দোজাবির সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, রহমানিয়া এতিমখানা, নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা,
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩৩তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ৯ ডিসেম্বর ২০২৪ সালের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ আল্লাহ পাকের বান্দা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আল্লাহ চাহে তো আপনাদের সম্মুখে আমি 3টা বিষয়ে কথা বলবো। প্রথম বিষয় হলো আমল সম্পর্কে, 2 নম্বর বিষয় হলো পর্দা সম্পর্কে, 3 নম্বর বিষয় হলো মাদ্রাসা সম্পর্কে। শঙ্কর ঘোষ এলাকার প্রত্যেকটা ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, এই মাহফিল অনেক কষ্টের বিনিময়ে হয়েছে। সুতরাং আমরা কেউ বাসা বাড়িতে অবস্থান না করে, দোকানপাটে অবস্থান না করে, সকলেই মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এলাকার মা ও বোনদেরকে বলছি, আপনারাও মেহেরবানি করে ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ নাসিহাতগুলো শ্রবণ করবেন। ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করেন, সকলে জুড়ে সুরে বলি আমিন। এই মাহফিল কোরআন হাদিসের মাহফিল যেন রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলেই জুড়ে সুরে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার প্রিয় বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একমাত্র তারই গোলামি করার জন্য। কথা ঠিক নাকি বেঠিক সকলে বলেন? ঠিক। শুধু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোলামি করতে হবে। আল্লাহ পাকের দেওয়া শরীয়তকে আমাদেরকে মানতে হবে, চলতে হবে। আল্লাহ পাকের দেওয়া নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এর সঙ্গে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমল করতে থাকব। পর্দার আড়ালে মা বোনদেরকে বলছি, এবং যারা আমার সামনে যারা আছেন, একটু মেহেরবানি করে গুরুত্ব সহকারে কথাটি শুনুন। আমরা সবাই সূরাতুল ইখলাস এই সূরাটি সবাই পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আমরা সবাই পারি। আমরা পারি কি পারি না সবাই বলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই সূরাটি আমরা সবাই পারি, মা বোনেরাও পারে। এই সূরা ইনশাআল্লাহ আপনারা আমল করবেন। আমরা আমল করতে থাকব। এই সূরা বেশি বেশি করে পড়বেন। রব্বে কারীম তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরীক নেই।
তার কোনো অংশীদার নেই, শুধুমাত্র কেবলমাত্র তিনি সেজদার মালিক। আর পৃথিবীর কেউ কোনো সেজদার মালিক হতে পারে? কথা বলেন, পারে? শুধু তিনি একমাত্র সেজদার মালিক। যদি কেউ বা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ ব্যক্তি বা কোন নেতা বা কেউ বলে আমাকে সেজদা করো, তাহলে তার কথা মানা যাবে না। যদি কোনো পীর বলে, যদি কোনো মুফতি বলে আমাকে সেজদা করো, তার কথা কখনো গ্রহণ হতে পারে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা দুঃখের বিষয় কি বলবো, আমাদের শেরপুর জেলার দুজা পীরের আস্তানা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ, সকলে বলি আলহামদুলিল্লাহ। সিজদার মালিক একমাত্র আল্লাহ, ওখানে গিয়ে কাউকে সাজদা করা যাবে না। শরীয়ত বিরোধী কোন মানব, কোন মানুষের কথা শোনা যাবে না। যেখানে শরীয়ত সেখানে আমি, যেখানে কোরআন সেখানে আমি, যেখানে হাদিস সেখানে আমি। শরীয়ত বহির্ভূত কোন কাজ হলে সেটা আমরা মানতে পারি না। কথা ঠিক কিনা? বলতেছিলাম, রব্বে কারিম তিনি সূরাতুল ইখলাস বলেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সূরাতুল ইখলাস অনেকে আমরা এটা পারি বা জানি, ছোট থেকে আমরা এটা মক্তব থাকা অবস্থায় আমরা শিখেছি, একদম সহজ। এই সূরাতুল ইখলাসটা যদি কোনো মানুষ 10 বার তেলাওয়াত করে, কয়বার বলেন ভাই? 10 বার। 10 বার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে স্বর্ণ দিয়ে বাড়ি ঘর বানাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটি পড়তে হবে কয়বার বলেন? 10 বার। হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর বলেছেন, আমার কোন উম্মত, আমার কোন উম্মত 10 বার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করলো, কয়বার ভাই বলেন? কথা বুঝতে হবে। 10 বার কোন মানুষ, কোন বান্দা, কোন বান্দি তেলাওয়াত করলো, পয়গম্বর বলেন আমি পয়গম্বর ঘোষণা করলাম, পয়গম্বর কথা কোনো মিথ্যা নয়। পয়গম্বর বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পয়গম্বর ঘোষণা, আমি আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণ দিয়ে বাড়ি ঘর বানাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা, তোমরা কেউ কাল্লামাল্লা করতে পারবে না, বসো, সুন্দর করে বসো, বয়ান শোনো, কাজ হবে ইনশাআল্লাহ। কেউ উঠা বসা করতে পারবো না, এটা খেল তামাশা নয়, এটা অনেক কষ্ট করে আয়োজন করা হয়েছে। কেউ উঠা বসা করবে না, সবাই বসে থাকবা। আমার বন্ধুগণ, খুব ভালো করে শুনুন। পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার সূরাতুল ইখলাসের কথা বলেছেন। এই সূরাতুল ইখলাসের কি ব্যাখ্যা? এক কবি সে তার ভাষায় বলেন, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া কাবাহালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া কাবাহালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা,
والشكر لمن صور حسنا وجمهلا لا جند ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه لا مانع ولا حاجب لله تعالى لا مانع ولا حاجب لله تعالى আমার বাবাজি আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লেখা আছে যে মানুষটা নাকি সূরাতুল ইখলাস 200 বার পড়বে কতবার পয়গম্বর বলেছেন কোন মানুষ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 200 বার যদি তেলাওয়াত করে 200 বার তেলাওয়াত করে পয়গম্বর বলেছেন ওই লোকের আমলনামায় 1500 নেকি লিখে দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় কোন মানুষ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 200 বার তেলাওয়াত করে পয়গম্বর বলেন পিছনের 50 বছরের সগীরা গুনাহ খাতা মাফ হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। 200 বার কতবার বলেন 200 বার। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ كل يوم 200 مرات قل هو الله احد কোন মানুষ প্রত্যেক দিন সূরাতুল ইখলাস 200 বার তেলাওয়াত করলো কয়শো বার 200 বার যে নাকি প্রত্যেক দিন তেলাওয়াত করলো পয়গম্বর তিনি বলেন কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিআতিন হাসানা। আল্লাহ তাআলা দয়াময় আল্লাহ তার আমল নামায় 1050 অর্থাৎ 1500 তার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। শুধু তাই নয় ওয়া মাহা আনহু যুনুবা 50 সানা। পয়গম্বর বলেন আমার কোন উম্মত এরকম বান্দি কোন এরকম ভাবে 200 বার প্রত্যেক দিন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ল পয়গম্বর আরো বলেন ওই বান্দা ওই বান্দির ওই উম্মতের পিছনের 50 বছরের সগীরা গুনাহ খাতা মাফ। 50 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুতরাং এই আমলগুলো যদি আমরা করতে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। মহিলাদের পর্দা কথা কি বলবো, মহিলারা আলহামদুলিল্লাহ মা বোনদেরকে একটা কথা বলবো আপনারা পর্দা মতো থাকবেন। নিজের ঘর বিল্ডিং হচ্ছে, নিজের ঘর বাড়ি সাজানো হচ্ছে, নিজের রান্না বান্না সবকিছু সুন্দর হচ্ছে। মা বোনদেরকে বলছি বাবাজিরা আপনারা শোনেন, একজন মহিলা সে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাইতেছে। মহিলা চিন্তা করে না আমাকেও মরতে হবে, ওই জান্নাতটাকে আমাকে সাজাতে হবে। ও পর্দার আড়ালে মা, ও পর্দার আড়ালে বোনেরা, আপনারা ঘর বাড়ি সাজাইতেছেন, নিজেরা ঘর বাড়ি গোড়া বিল্ডিং উঠাইতেছেন, এরকম ঘরগুলো সাজানো গোছানো কি সুন্দর চকচক করতেছে। কখনো চিন্তা করেছেন কবে জানি আল্লাহ আমাকে ডাক দে,
কবে জানি এরকম মাসজিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে যায়, মুয়াজ্জিন আজান দেয়, এরকম নামাজের কোনো খোঁজ খবর নাই। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, এরকম ভাবে মহিলাদের নামাজে কোনো খোঁজ খবর নাই, পুরুষদের কোনো নামাজ করা কোনো খোঁজ খবর নাই। এরকম ভাবে মা বোনেরা, আপনাদের একটা এরকম ফরজ আমল আছে, সেটা হলো পর্দা মতো থাকা। পর্দা সুন্দর করলেন না, ঘর বাড়ি সৌন্দর্য করে লাভ নাই গো। পর্দা সুন্দর করলেন না, নিজের ঘর সুন্দর করে কোনো লাভ নাই। পর্দা সুন্দর করলেন না, নিজের বিছানাগুলো সৌন্দর্য করে কোনো লাভ নাই। পর্দা ছাড়া যদি মারা যান, আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিব না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। সে 500 মাইল রাস্তা সে দূরে থাকবে, অনেক দূরে থাকবে। সুতরাং এরকমভাবে আমরা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা একটু মেহেরবানি করে অবশ্যই আল্লাহকে ভয় করে নবীর কথা হিসেবে মা বোনদেরকে আহ্বান করছি, অনুরোধ করছি, অবশ্যই আপনারা পর্দা মতো থাকবেন এবং ইনশাল্লাহ নামাজ এগুলো অবশ্যই আদায় করবেন। যা হোক, আমি তো আপনাদের ঘরের মানুষ, আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সবসময় আসি এবং বয়ানও আপনারা শোনেন। আমাদের মেহমানরা তিনারা আসছেন, তাদের কথা আপনারা ভালো করে শুনবেন এবং তারা বেশি সময় পাওয়ার হক রাখে। আমরা ইনশাল্লাহ তাদের কথাগুলো গুরুত্ব সহকারে শুনব। এলাকার প্রত্যেকটা ভাইকে বলছি, আপনারা মেহেরবানি করে এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য সবাই মাহফিলের মাঠে চলে আসুন। তাহলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। নামাজি ছিলেন না, নামাজ হয়ে যাবেন। মুখে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই কবুল করেন, সকলে জোরে সোরে বলে আমিন। ভাই আপনার সময় নষ্ট করলাম, আমি আরো 20 মিনিট।